হ্যাঁ, তাহলে দেখো গত ক্লাসে আমরা 12 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 12-র পর থেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো 13 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে 13-র একে 4,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেন্দ্র দিয়েছে, তোমার আর কি দরকার আছে বলো তো? ব্যাসার্ধ জানলেই তুমি বৃত্তটা বের করতে পারো। তাহলে ব্যাসার্ধটা আমরা বের করব কিভাবে? তার জন্য হিন্টস দেওয়া আছে, আরেকটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, বহিস্থভাবে স্পর্শ করে বলা আছে। তাহলে আমরা দেখো শুরু করছি। তো প্রথমেই আমরা এটা চলো লিখে ফেলি। প্রদত্ত যে বৃত্তটা দেওয়া আছে, লিখো প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্তের সমীকরণ। x² + y² = 4, তাই না? এটা হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। এখানে লিখো যার কেন্দ্র, বলতো 1 নং বৃত্তের কেন্দ্র কত হবে? 0 0 স্যার। হ্যাঁ, মূল বিন্দু হবে কেন্দ্র, আর ব্যাসার্ধ হবে 2, তাই না? এবং ব্যাসার্ধ আমরা যদি নাম দিতে চাই নাম দিতে পারি, R1 R2, নাম না দিলেও চলবে। যদি আমরা নাম দেই তাহলে একটা নাম দিয়ে নিই, R1 = 2। ঠিক আছে? এবার লিখো আমাদের যে বৃত্ত বের করতে বলেছে তার কেন্দ্র কত? 4,3। লিখো, ধরি 4,3 কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা লিখে ফেলি x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু R2 স্কয়ার। এটাকে 2 নং দিয়ে রাখো। এখন আমরা বলতে পারি যে 1 নং ও 2 নং বৃত্তদ্বয় পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে, তাই তাই না? তাহলে এখন আমরা জি চলো স্যার। লিখি, যেহেতু আর আরেকটা বিষয়, তুমি যদি মনে করো যে আমরা এখানে কেন্দ্রগুলোর একটা নাম দেব, তাহলে নাম দিতে পারো। আর যদি নাম না দাও তাহলে সরাসরি 4, 3 আর 0, 0 বিন্দুর দূরত্ব বের করতে হবে। তাহলে তুমি একটা নাম দিয়ে রাখতে পারো এখানে C1, আর এটা নাম দিয়ে রাখতে পারো তুমি C2, কেন্দ্র আর কি, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। যেহেতু 1 নং ও 2 নং বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করে, সুতরাং আমরা বলতে পারি C1 C2 = R1 প্লাস R2। ঠিক আছে? এখান থেকে আমরা মান বের করি চলো। তাহলে C1 C2, দেখো 4, 3 বিন্দু থেকে 0, 0 বিন্দুর দূরত্ব বের করো। √4 - 3 হোল স্কয়ার 3 - 0 হোল স্কয়ার, তাই না? তার মানে এক কথায় 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু R1 এর মান আছে 2 প্লাস R2 মান আমরা বের করব। এটার মান 16, 3 × 9 = 25, তার মানে 5 লিখতে পারো।
5 ইকুয়াল টু 2 প্লাস r2, ঠিক আছে? এখান থেকে তুমি r2 এর মান পেয়ে যাচ্ছ 3। এই 3টা তুমি 2 নঙ্গে বসিয়ে বর্গ করলেই সমাধান বা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? বাকিটা করে নিবা। আচ্ছা, এখানে একটা অ্যাডিশনাল জিনিস একটু বলে রাখি। যদি তোমাদের বলা হতো যে ছেদ বিন্দুটি বের করো, বৃত্ত দ্বয়ের যে বা স্পর্শ বিন্দুটি বের করো, তুমি কি করতে বলো তো? দুইটা বৃত্তের সমীকরণ সমাধান করা যায় কোনোভাবে? হ্যাঁ, করতে পারবা, সমস্যা নাই। না, ও হ্যাঁ, সমাধান করলে তুমি একটা মান পাবা, অবশ্যই সেটা হবে। এটা একটা বুদ্ধি। তবে আরো একটা সহজ বুদ্ধি আছে, আমরা বেসিক যে ক্লাসগুলি ছিল ওখানে শিখিয়েছি। দেখো, যখন দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, এই যে এরকম, তখন কিন্তু এই যে কেন্দ্রদ্বয়ের সংযোগ যে রেখা আছে, এই যে রেখাটা, এই রেখাটা স্পর্শ বিন্দুতে R1 R2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাই না? এটা আমরা কিন্তু জি জানি। স্যার, মনে তাহলে পড়ছে এই, স্যার। হ্যাঁ, এই অনুপাতের সূত্রটা ব্যবহার করে আমরা স্পর্শ বিন্দুটা বের করতে পারি। আমরা ধরে নেব যে এই যে বিন্দুটা স্পর্শ বিন্দু, এই যেটা, এটার স্থানাঙ্ক তুমি ধরে নাও x1, y1, ঠিক আছে? তাহলে এই যে x1, y1 এই বিন্দুটা, এই যে c1 c2 রেখাকে R1 R2, তার মানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এই বিন্দুটা। তাহলে অন্তর্বিভক্তকারীর বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো না অনুপাতের সূত্র দিয়ে? পারবো স্যার। হ্যাঁ, তাহলে স্পর্শ বিন্দুর কিন্তু সামনে কিছু অঙ্ক আসবে, এটা করে নিবা। ওকে, এটা যদি বুঝে থাকো, আমরা পরের অঙ্কে একটু সুইচ করি। দেখো, পরের অঙ্ক একই রকমের। এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এবং যা এত বৃত্তকে স্পর্শ করে। দুটি বৃত্ত কেন বলেছে? কারণ অন্তঃস্থ স্পর্শ না বহিস্থ স্পর্শ বলে নাই কিন্তু, ঠিক আছে? তার মানে তোমার এখানে প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। এই যে দেখো, এখানে শর্তে আমি লিখেছিলাম R1 প্লাস R2, পরের অঙ্কে তোমার লিখতে হবে R1 প্লাস মাইনাস R2, ঠিক আছে? ক্লিয়ার? তখন তুমি দুইটা মান পাবা আর এর, পারবে না? পারবো স্যার। স্যার এটা আরেকবার একটু বলেন, এই যে আচ্ছা, প্লাস আবার মাইনাস বলি। কেন দিলেন? দেখো, আমি হ্যাঁ বলছি, তোমাকে যদি বলে যে বহিস্থ ভাবে স্পর্শ করে, তুমি প্লাস ব্যবহার করবা। যদি বলে অন্তঃস্থ ভাবে স্পর্শ করে, তুমি মাইনাস ব্যবহার করবা। আর যদি বলে শুধু স্পর্শ করে, তার মানে বহিস্থ ভাবে নাকি অন্তঃস্থ ভাবে উল্লেখ করা নাই, এরকম হলে তুমি তো জানো না কোনটা হবে, তাহলে প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। বহিস্থ স্পর্শও হতে পারে, অন্তঃস্থ স্পর্শও হতে পারে। বুঝেছো এবার? জি স্যার, বুঝেছো? বুঝতে পারছি। এই জন্য ক্লিয়ার। তথ্য সবই ঠিক থাকবে, প্রসেসও ঠিক থাকবে, শুধু তুমি এই শর্তের মধ্যে এসে প্লাস মাইনাস দিবা। তখন তুমি ওই দ্বিতীয় যে বৃত্ত তার ব্যাসার্ধ দুই রকম পাবে, দুইটা বসালে দুইটা বৃত্ত আসবে। তাহলে আমরা 13-2 পারবো ইনশাল্লাহ। 14 নম্বরে দেখো কি বলা আছে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং এর বিপরীত শীর্ষ 14 নাম্বার পারছি স্যার, এটা করতে হ্যাঁ, হবে না। জি এক্স স্যার। অক্ষের উপর অবস্থিত। সজীবের লাগবে? 14 নম্বর কি লাগবে দেখো তো? প্রশ্নটা পড়ো আগে। দেখো লাগবে কিনা। আচ্ছা দেখো, তাহলে এটা চেষ্টা করো, একটু পেরে যাবা, সহজ আছে। এক্স অক্ষের উপর যেহেতু অপর অপর বিন্দু শীর্ষ অবস্থিত, সেটাকে তুমি ধরে নিতে পারো ধরো x1, 0 অথবা α, 0, ঠিক আছে? তুমি ধরে নিতে পারো। তাহলে 4√2 বাহু বিশিষ্ট একটি যদি বর্গ হয়, তাহলে এটার কর্ণ কত হবে? √2 × a,
তার মানে √2 ইন্টু 4√2 তুমি মান পাবা 8। তার মানে মূল বিন্দু আর ওই যে আলফা জিরো বিন্দুর দূরত্ব হবে 8। বুঝেছ? তুমি কিন্তু পেয়ে গেলা। তাহলে আলফা 1 বিন্দুটা বের করে ফেলবা খুব সহজে। বোঝো নাই? চেষ্টা করো, খুব সহজ আছে, না পারলে আমাকে বলো। 15 নম্বরটা একটু দেখি। x = 0, y = 0 এবং x = a রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। x = 0 মানে কি? y অক্ষ। y = 0 মানে x অক্ষ। তার মানে x অক্ষকে ও স্পর্শ করবে, y অক্ষকেও স্পর্শ করবে এবং x = a রেখাকে স্পর্শ করবে। তিনটি রেখাকে স্পর্শ করবে এরূপ বৃত্তের সমীকরণ বের করব আমরা। তাহলে দেখো 15-1 চিত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। তিনটি রেখা দেখো, একটু এঁকে নেই। প্রথমে x অক্ষ y অক্ষ আঁকি। দেখো দেখো এটা এটা মূল বিন্দু। এখন x = 0 মানে হলো এই যে এই লাইনটা y অক্ষ, y = 0 মানে হলো x অক্ষ, আবার x = a এই রেখাটা হবে কি y অক্ষের সমান্তরাল। তার মানে তুমি y অক্ষের ডান দিকেও নিতে পারো, বাম দিকেও নিতে পারো, যে কোনো দিকে নিলেই হবে। আমরা ধরো ডান দিকে আঁকলাম x = a। মনে করো এটা হলো x = a রেখা, এই যেটা, ঠিক আছে? এখানে তুমি লিখে দাও x = a। আর এই রেখাটা হলো দেখো y = 0 রেখা, আর এই রেখাটা হলো x = 0 রেখা, ঠিক আছে? তাহলে এই তিনটি রেখাকে, এই যে দেখো তিনটি রেখা 1 2 3, তিনটি রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্ত কয়টা হতে পারে বলো তো? একটাই হওয়ার কথা স্যার। দুইটা হতে পারে। দেখো কিভাবে দেখাই। এই দিক দিয়ে একটা হতে পারে, আমি একটু আঁকার চেষ্টা করি। এই যে এই বৃত্তটা হতে পারে, দেখো। আবার নিচেও আরেকটা বৃত্ত হতে পারে, দেখো তিনটা অক্ষরেখাকে স্পর্শ করেছে এই বৃত্তটা। আবার আমি যদি আরেকটা বৃত্ত আঁকি, দেখো এইটাও হতে পারে, তিনটাকে স্পর্শ করে, দেখো। ঠিক আছে? তাহলে এরূপ বৃত্ত হতে পারে দুইটা, তাই না? আচ্ছা, আমরা যে কোনো একটা দিয়ে কাজ শুরু করি, চলো। চিত্রটা বোঝো আগে। ধরো এই বৃত্তের কেন্দ্র হলো এইটা সি, আমরা এটা নাম দিলাম, কেন্দ্র হলো সি, সেন্টার। তাহলে এখন দেখো, মনে করলাম এই বৃত্তটা, নির্ণেয় বৃত্তটা y = 0 রেখাকে মনে করো এই যে এ বিন্দুতে ছেদ করে। ধরো এটা এ বিন্দু, তুমি অন্য বিন্দু দিলেও চলবে। আবার y = 0, ধরো এই যে এটা মনে করো, এটা ধরো তুমি বি বিন্দু। আর x = a এই রেখাকে মনে করো ডি বিন্দুতে ছেদ করে, তিনটা বিন্দু। বুঝেছো? দেখো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তিনটা বিন্দু, এই যে একটা, দুইটা, তিনটা। এখন লক্ষ্য করো, আমরা যদি এ থেকে ডি এর দূরত্ব নেই, এটা কি হবে বলতো? বৃত্তটার ব্যাস, তাই না? ব্যাস। তাহলে এ থেকে ডি এর দূরত্ব বের করে তাকে অর্ধেক করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আর ব্যাসার্ধ হবে, এডি যে স্যার সি বিন্দুগামী হবে, এটার কি প্রমাণ স্যার? কারণ তোমার এডিটা কি? স্পর্শ না, স্পর্শ বিন্দু। আর যে স্পর্শ বিন্দুটা, তুমি যদি দুইটা স্পর্শ বিন্দু আঁকো, এই দুটো জয়েন্ট করলে এটা কেন্দ্র দিয়ে না কি উপায় আছে? স্পর্শ করবে তো। আমার বৃত্তটা তো একটু আঁকা বাঁকা হয়েছে। তুমি যদি তিনটা রেখার মাঝখানে বৃত্তটাকে ফেলো, এই যে 1 2 3টা রেখার মাঝখানে ফেলো, তাহলে এটা তো কোনোভাবেই, এটা যদি নিচে নামাইতা, মনে করো নীল রঙের বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে না এক্স অক্ষের নিচে নেমে গেছে, তখন এটা কেন্দ্র দিয়ে যাইতো না। বুঝতে পারছি? কিন্তু তুমি বৃত্তটা এমন ভাবে জি রেখেছো, এটা একদম স্পর্শ করে থাকবে তিনটা রেখাকে, তার মানে সব দিকে সমান থাকবে। তার মানে এই যে স্পর্শ বিন্দুগুলো অবশ্যই ব্যাস হবে। স্পর্শ বিন্দু দিয়ে তুমি যদি লাইন আঁকো 100% কোনো ভুল নাই। ঠিক আছে? এটা মনে রাখবা।
তিনটাকে স্পর্শ করলে এটা অবশ্যই সেট হবে এইভাবেই। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই বৃত্তটার সমীকরণ একটু ধরে নিতে পারি। ছবিটিকে আঁকতে হবে স্যার অঙ্কের মধ্যে? হ্যাঁ, এই চিত্রটা দিয়ে দিবা, তাহলে সুবিধা হয়, অনেক কিছু সুবিধা হয় বুঝতে। তাহলে এখানে লিখবা, ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে তুমি 1 নং দিয়ে রাখো, 1 নং দিয়ে লেখো এক মিনিট দাঁড়াও, এটাকে আমরা আচ্ছা সমীকরণ না ধরে করি, দেখো সমীকরণ ছাড়া আরো সহজে ধরি, এগুলা দরকার নেই। তাহলে জি এফ সি আবার এগুলো বের করে একটু ঝামেলা হয়ে যাবে। আমরা ডাইরেক্ট কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব সরাসরি, এটা ছাড়াই। দেখো আমরা প্রথমে ধরে নেব নির্ণেয় বৃত্তটা, তিনটা লাইন আছে, তিনটা লাইনকে লিখো। দেখো আমরা এইভাবে ধরবো, মনে করি, লিখো, মনে করি নির্ণেয় বৃত্তটি কি কি লাইন? প্রথম হলো x ইকুয়াল টু 0, লিখো 0 কে এ বিন্দুতে y ইকুয়াল টু 0 কে 0 কে বি বিন্দুতে স্যার বলো। স্যার অঙ্কটা করার পর শুরু থেকে আরেকবার একটু বোঝায়। আচ্ছা আচ্ছা, দেখো অঙ্ক তো শুরুতেই আছে, মাত্র শুরু করলাম। দেখো x ইকুয়াল টু a কে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে এবং বৃত্তটির কেন্দ্র সি আমরা লিখে দিলাম। তুমি যদি এইভাবে লিখো, মনে করি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a রেখা তিনটিকে যথাক্রমে এ বি ডি বিন্দুতে ছেদ করে, তাও হবে। ভাষাটা তোমার মতো করে তুমি লিখতে পারো, ঠিক আছে, একবারে তুমি সংক্ষেপেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো এখন আমরা কিন্তু এটা বলতে পারি, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কি হবে দেখো তো, এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, না সিডি। ব্যাসার্ধ তুমি তিন ভাবে চিন্তা করতে পারো। এখন আমরা এটা একটু চিন্তা করি, দেখো তো এডির মানটা বের করি। চলো প্রথমে এডি কত হবে, দেখো এডি, দেখো এখানে এডি সমান, তাহলে এডি মানে হচ্ছে এই যে x ইকুয়াল টু 0 মানে y অক্ষ থেকে x ইকুয়াল টু a, এই রেখার দূরত্ব। তাহলে এই রেখা থেকে এই রেখার দূরত্ব কত একক বলো তো? এ একক। দেখো মূল বিন্দু থেকে এই যে এই রেখার দূরত্ব এ একক, তাই না? তাহলে এটার মান আমরা বলতে পারি এ। সুতরাং এসি কত হবে? এসিটা এটার অর্ধেক, না এসিটা এডির অর্ধেক, এসি ইকুয়াল টু এডি বাই 2, তার মানে এ বাই 2। আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেছি, ওকে ফাইন। যদি ব্যাসার্ধ পেয়ে থাকি, এবার শুধু কেন্দ্রটা বের করব। আচ্ছা এখন একটু লক্ষ্য করো তো, যেহেতু এই যে এই বৃত্তটা দুটি অক্ষকে ছেদ করে, তাহলে কেন্দ্রের কুটটি এবং ভুজ দুইটাই কি ব্যাসার্ধের সমান হবে না? ঠিক আছে, এই বৃত্তটা কিন্তু দুইটা অক্ষকে ছেদ করে। হ্যাঁ আবার বলি, দেখো এই নীল রঙের বৃত্তটা দেখো এক্স অক্ষকেও ছেদ করে, ওয়াই অক্ষকেও ছেদ করে।
তাহলে কেন্দ্র থেকে এক্স অক্ষের দূরত্ব আর ওয়াই এর দূরত্ব তো সমান, মানে ব্যাসার্ধের সমান হবে, তাই না? জি তার স্যার, মানে হ্যাঁ। বৃত্তের কেন্দ্রটা কেমন হবে? ব্যাসার্ধের সমান, মানে এক্স কেন্দ্রের ভুজ এক্স ব্যাসার্ধের সমান, কোটিও ব্যাসার্ধের সমান। ওকে, এই দুটো সমান হবে। তাহলে দেখো এখন আমরা কিন্তু এখানে আমরা এই কথাটা উল্লেখ করে দিতে হবে যে এই ক্ষেত্রে বৃত্ত হবে দুটি বৃত্ত পাওয়া যাবে। ওয়াই অক্ষের নিচের বৃত্তের কেন্দ্রে শুধু চেঞ্জ আসবে কোথায় বলতো? ভুজের মধ্যে চেঞ্জ আসবে না কোটিতে চেঞ্জ আসবে? এই দ্বিতীয় বৃত্তের কোটিতে চেঞ্জ আসবে স্যার। শুধু কোটিটা চেঞ্জ হবে, ভুজ কিন্তু সমানই থাকবে। দেখো এটা কিন্তু ওয়াই অক্ষ থেকে সমান দূরে থাকবে, সি যতটুকু দূরে আছে পরের কেন্দ্রটাও ততটুকু দূরেই থাকবে, শুধু ডিফারেন্সটা হয়ে যাবে ওয়াই এর মানের জন্য, তাই না? তাহলে দেখো এখন আমরা এই কথাটা লিখে দেব, একটু লিখবা। এক্ষেত্রে দুটি বৃত্ত পাওয়া যাবে। দুটি বৃত্ত পাওয়া যাবে লিখবা এখানে ওয়াই অক্ষের না এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে অবস্থিত বৃত্তের, দেখো অবস্থিত বৃত্তের কেন্দ্রের কুটি ঋণাত্মক হবে, তাই না? ঠিক আছে, লিখলাম। এরপরে লিখো যেহেতু বৃত্তদ্বয় লিখো এক্স অক্ষ লিখলেও চলবে, আবার তুমি এটাকে এইভাবে ব্র্যাকেটে এটাও লিখে দিতে পারো। y ইকুয়াল টু 0 রেখা, প্রশ্নে তো তোমার রেখা দিয়ে দেওয়া আছে, তাই না? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 রেখা। ওয়াই অক্ষকে স্পর্শ করে সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে ব্যাসার্ধের সমান হবে, কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান, কুটিও ব্যাসার্ধের সমান। তাহলে এখানে ব্যাসার্ধ ছিল a/2, কিন্তু এখানে হবে প্লাস মাইনাস a/2, বুঝেছো? কোটি একটা হবে প্লাস, একটা হবে মাইনাস, ঠিক আছে? জি দেখো এই স্যার। পর্যন্ত বুঝছো কিনা? তাহলে তুমি ব্যাসার্ধ জানো, ব্যাসার্ধ জানো, কেন্দ্র জানো, সুতরাং সমীকরণটা বের করে ফেলবে এখন। x - a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার ইকুয়াল টু a/2 হোল স্কয়ার। ক্লিয়ার? বাকিটুকু করে নিও। এবার দেখো তৌহিদ, তোমার কোথায় সমস্যা জি হচ্ছে? স্যার। হুম, না স্যার, ঠিক আছে স্যার, একটু উপরের দিকে যান স্যার, আচ্ছা একটা দেখো, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ, এরকম ছবিটা দিয়ে দিবা। এবার স্যার একটু নিচে যান। হুম, বাকিটুকু করে নিবা, বাকি আছে অঙ্কটা। এখন স্যার কি করতে হবে যে কেন্দ্রের স্থানাঙ্কের পরে এটা এখন দিয়ে? তুমি হ্যাঁ দেখো কেন্দ্র পেয়ে গেছো, ব্যাসার্ধ জানো, কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে সমীকরণ বের করা যায় না? ও আচ্ছা স্যার, জি স্যার। হ্যাঁ, ওইটা দিয়ে x - h y - q, ওই সূত্র দিয়ে সমীকরণ বের করে নিবা, দুইটা সমীকরণ আসবে কারণ দুইটা বৃত্ত হয়। ওকে ফাইন, তাহলে এটা মুছে দেই আমি। দেখো পরের প্রশ্নটা দেখো প্রায় কাছাকাছি, 15-2। কি বলা হচ্ছে দেখো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই তিনটি রেখাত্রয়কে স্পর্শ করে। তাহলে y = 4, y = 10, x = 0। x = 0 মানে y অক্ষ,
চিত্রটা প্রথমে একটু দেখি চলো। আমি বৃত্তের অঙ্ক করতে গেলে স্যার অনেক ভাবনা চিন্তা করতে হয়, একটু সময় লাগে। না, ভাবনা চিন্তা যে ওরকম তা না, তোমার জাস্ট একটু জিনিস বুঝলে তুমি করতে পারবা, জাস্ট লজিকটা বোঝা লাগবে। তবে কিছু কিছু জিনিস আছে তোমার চিত্র প্রয়োজন হয়, তো ওখানে একটু সময় লাগে, আর কিছুই না। এবার দেখো আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে দিলাম সবুজ রং দিয়ে। এখানে ঝামেলা বাদে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে অনেকগুলো লাইন আসবে তোমার এই অঙ্কের মধ্যে, দেখো চিত্রের মধ্যে। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ খেয়াল রাখবো ভালো করে। এবার ধরো আমি একটু নীল রং দিয়ে দেখাই কি কি লাইন আছে বলো। একটা লাইন আছে y ইকুয়াল টু 4, তাই না? দেখো y ইকুয়াল টু 4 মনে করো এক্স অক্ষের সমান্তরাল যাবে, মনে করো এই দিকে যাবে 1 2 3 4, আনুমানিক আঁকলাম আমরা, মনে করো ধরো এটা y ইকুয়াল টু 4 লাইন, এই লাইনটা লিখে দাও y ইকুয়াল টু 4। আর একটা লাইন আসবে y ইকুয়াল টু 10, তাহলে এটা একটু নিচে আঁকি না, y ইকুয়াল টু 4 ছোট করে আঁকি, বুঝতে সুবিধা হবে। দেখো এটা একটু নিচে নামিয়ে দেই। মনে করো এটা হলো x ইকুয়াল টু 4, কথার কথা ধরে নাও তুমি। আচ্ছা, এবার x ইকুয়াল টু 10 নিয়ে আসো তুমি। তাহলে x ইকুয়াল টু 10 উপরের দিকে আসবে, দুইটাই পজিটিভ হবে। আমরা নিলাম, মনে করো এটা x ইকুয়াল টু 10, কথার কথা না, y ইকুয়াল টু 10, দুইটা রেখা আঁকলাম, লিখে দাও এখানে y ইকুয়াল টু 10। আরেকটা আছে কি বলো, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে এই রেখা, এই যে এই রেখাটা। আচ্ছা, এটা একই জায়গায় হয়ে যাবে, এখানে দেখাই x ইকুয়াল টু 0 মনে করো এটা। ওকে ফাইন। এবার তিনটা রেখাকে স্পর্শ করবে, দেখো এরকম কয়টা বৃত্ত হইতে পারে? দুইটা। দুইটা হবে স্যার। একটা এক্স অক্ষের ডান দিকে একটা, ওয়াই অক্ষের ডানে একটা বামে একটা, তাই না? তাহলে আমরা যদি দেখো একটা বৃত্ত আঁকি এরকমের, মনে করো একটা বৃত্ত হচ্ছে এই যে এরকমের, আর একটা বৃত্ত তুমি ধরে নাও এই যে এরকমের। আচ্ছা, এখন তুমি যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করো, শুধু পরে কেন্দ্রের সময় কেন্দ্রের ইয়েটা বলে দিলেই হলো। দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র হলো সি। তাহলে এই যে স্পর্শবিন্দুর গুলোর দিকে তাকাও, আগের মতোই সুজীব যে প্রশ্ন করেছিলাম, এটা অবশ্যই ব্যাসের প্রান্তবিন্দু হবেই, এতে কোনো ভুল নাই, বুঝেছ? আবার তুমি যদি এই যে বৃত্তটা যদি একটু বামে সরাই দিতা, যদি ওয়াই অক্ষ থেকে কিছুটা বামে সরে আসতো, তাহলে কিন্তু তোমার স্পর্শবিন্দু, হ্যাঁ তখনও কিন্তু কেন্দ্র দিয়ে যাওয়ার একটা ইয়ে থাকে, স্পর্শবিন্দু কেন্দ্র দিয়ে যাবে। আবার তুমি এটা দেখো, সব সময় তো যাবে স্যার। হ্যাঁ তুমি যদি স্পর্শক আঁকো একটা বহিস্থ বিন্দু থেকে, দুইটা স্পর্শক আঁকা যায়, ওই দুইটা স্পর্শক কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে পরিধির উপরে, তাই না? তাহলে তুমি ওইভাবেও যদি চিন্তা করো, তখন কিন্তু এক বিন্দু থেকে যখন তুমি আঁকবা, তখন স্পর্শ বিন্দু দুইটার ইয়া তোমার নাও হইতে পারে, কেন্দ্র দিয়ে নাও যেতে পারে। কিন্তু তুমি যদি সমান্তরাল রেখা দিয়ে আঁকো স্পর্শ বিন্দু, তাহলে কেন্দ্র দিয়েই যাবে, মনে রাখবা এই দুইটা রেখা সমান্তরাল। কিন্তু তুমি যদি বাইরে থেকে একটা বৃত্ত আঁকলা, বাইরে থেকে নিলা, এই যে দুইটা স্পর্শ বিন্দু, এই দুইটা স্পর্শ বিন্দু সংযোগ রেখা কেন্দ্র দিয়ে যাবেই এমন কোনো কথা নাই, বুঝছো? বহিস্থ বিন্দু থাকলে একটা বিন্দু থেকে আঁকলে এরকম হবে না, কিন্তু সমান্তরাল সরলরেখা দিয়ে আঁকলে এমন হবেই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এগুলো একটু সংযুক্ত করে দেই, নাম দিয়ে নেই চলো। আমরা প্রথমে নাম দিলাম, মনে করো y ইকুয়াল টু 4 রেখাকে আমরা ধরো এটা নাম দিলাম এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে y ইকুয়াল টু 4 কে মনে করো বি বিন্দুতে ছেদ করে
আর x ইকুয়াল টু 0 কে মনে করো তুমি ডি বিন্দুতে ছেদ করে, আগের মতোই আমরা ধরে নিলাম। আচ্ছা, স্যার এই অঙ্কটা কি আগেরটার মতোই? আগেরটার মতোই, শুধু একটু চেঞ্জ আসবে, খুব বেশি চেঞ্জ না। শুধু স্যার Slightly। ওই যে ভোজের জায়গায় খালি প্লাস হ্যাঁ, মাইনাস হবে। না ভুজ তো প্লাস মাইনাস হবেই, কিন্তু দেখো আগে কিন্তু দুইটা অক্ষকে স্পর্শ করছিল, এই জন্য কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা ব্যাসার্ধের সাথে সাথে বলে ফেলতে পারছিলাম, কিন্তু এবার কিন্তু উভয় অক্ষকে স্পর্শ করে নাই। এই ক্ষেত্রে তুমি কেন্দ্রের যেহেতু ওই অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের ভুজ তুমি বলতে পারবা, কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান, তাই না? কিন্তু কেন্দ্রের যে কুটিটা দেখো, এটা মূল বিন্দু, এই যে দিক দিয়ে তুমি কেন্দ্রের কুটিটা বের করতে হবে, এইটুক শুধু আলাদা। বোঝাতে পারলাম? ঠিক আছে, ওই অক্ষকে জি স্পর্শ স্যার। করছে, তার মানে ব্যাসার্ধ আর কেন্দ্রের ভুজ সমান হবে, কিন্তু কুটিটা কত হবে, কুটিটা শুধু আলাদা করে বের করতে হবে। তাহলে এখানে আগের মধ্যে আমরা লিখবো, ধরি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি তিনটি রেখা, কি কি রেখা? y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 10 এবং x ইকুয়াল টু 0 রেখাকে যথাক্রমে এ বি ও ডি বিন্দুতে ছেদ করে। আমরা ধরে নিলাম এটা। তাহলে এখানে দেখো আগের মধ্যে তুমি লিখবা, সুতরাং ব্যাসার্ধ সমান, দেখো এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি। লিখো যে এখন আমি যদি এবির মান বের করতে পারি, এবি কে অর্ধেক করলেই কিন্তু এসি পেয়ে যাব, তাই না? আর এসি পেলে তিনটাই পেয়ে যাব। এখন দেখো তুমি লিখতে হবে, দেখো এটাকে বর্ধিত করতে হবে তোমার, এই যে বিএ কে তুমি বর্ধিত করলা, মনে করো বর্ধিত করলে এটা এক্স অক্ষকে ধরো পি বিন্দুতে ছেদ করলো, বা অন্য বিন্দু নিলেও চলবে তোমার। লিখো ধরি পি অঙ্কটা স্যার যে বানাইছে চালাকি করছে। একটু উপরে উঠাই দিয়েছে, বুঝছো, এই রেখাটার জন্য সমস্যা হয়ে গেছে। জি স্যার, এইটা কষ্টটা তোমার, বাড়াইছে। হ্যাঁ একটু কাজ করতে হবে। বর্ধিতাংশ এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন দেখো তোমাকে একটু তোমার বুদ্ধির পরীক্ষাও নিচ্ছি আর কি, এক কথায়। তো তার মানে আমি এবি বের করতে চাই, এবিটা কি? পিবি থেকে পি এ বাদ যাবে, তাই না? লেখো এখন এবি সমান, এবির মানটা হবে তোমার পিবি মাইনাস পিএ, ঠিক আছে? তাহলে পিবির মান কত? এই যে এক্স অক্ষ থেকে ওয়াই ইকুয়াল টু 10 রেখার দূরত্ব কত? 10। এটা হলো 10, এটা হবে তোমার 4, তাহলে বিয়োগ করলে তুমি পাচ্ছ 6। দেখেছো, তুমি কিন্তু এবির মান এখন পেয়ে গেছো, এইটুকুই ঝামেলা ছিল। সুতরাং তুমি এখন লিখতে পারো এসি ইকুয়াল টু 6/2 মানে 3। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম না আমরা? বলো, জি ব্যাসার্ধ স্যার। পেয়ে গেছি, সাথে সাথে কিন্তু আমরা ইয়াটাও পেয়ে গেছি, এক কথায় কুটিটাও কিন্তু ভুজটাও কিন্তু পেয়ে গেছি, মনে করো। তাহলে কুটিটা শুধু লাগবে, কুটি। দেখো এখন লিখো কুটি কত হবে বলো? পি থেকে সি এর দূরত্ব, এটা কুটি না, কেন্দ্রের কুটি। পি থেকে সি এর দূরত্ব এখন লিখতে হবে এখানে, আবার দেখো, আবার পি সি সমান পি এ প্লাস এসি। দেখো পি এর মান কত? এই যে পি থেকে এর দূরত্ব হবে 4 একক, 4। আবার এসির মান তুমি একটু আগে পেয়েছো কত? 3। তার মানে এটুকু হবে 7 একক। বুঝেছি? তাহলে কিন্তু কেন্দ্রের কুটি কিন্তু আমরা পেয়ে গেছি, কেন্দ্রের
কোটি পেয়ে গেছি। এবার তোমার ওই কথাটা বলতে হবে যে এক্ষেত্রে দুটি বৃত্ত পাওয়া যায়। ওয়াই অক্ষের বাম পাশের বৃত্তের কেন্দ্রের ভুজ ঋণাত্মক, এই কথাটা লিখে দিতে হবে। লিখবা এক্ষেত্রে দুটি বৃত্ত পাওয়া যায়, স্যার ভুজটা কি বের করছেন? কোটি বের করেছি। আচ্ছা স্যার। আর বুঝতে হবে তোমার ওই যে ব্যাসার্ধের সমান, একটু পরে দেখাচ্ছি। দেখো দুটি বৃত্ত পাওয়া যায়, দেখো ওয়াই অক্ষের বামে অবস্থিত বৃত্তের, ওয়াই অক্ষের বামে অবস্থিত বৃত্তের কেন্দ্রের ভুজ ঋণাত্মক, কেন্দ্রের ভুজ ঋণাত্মক। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে তোমার দেখো চিত্রের দিকে তাকাও, সি বিন্দুটার দেখো ভুজ কি, ভুজ হবে ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, তাই না? লক্ষ্য করো, ভুজ হলো জি স্যার। ও জি থেকে স্যার। পি, তাহলে ও থেকে পি যে কথা, সিডি একই কথা। আর সিডি মানে কি বৃত্তটার জি ব্যাসার্ধ, স্যার। আর বৃত্তের ব্যাসার্ধ একটু আগে এটি জি পেয়েছি স্যার। আমরা। হ্যাঁ, তাহলে এসি। পেয়ে গেছি। আবার দেখো কুটি কত হবে, পি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স যেটি একটু আগে বের করেছি আমরা 7, তাহলে শুধু ভুজটা এবার জি প্লাস স্যার। মাইনাস হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক তুমি কি লিখবা, +-7, 3। তাহলে ব্যাসার্ধ তুমি জানো, ব্যাসার্ধ 3 আর কেন্দ্রের স্থানাঙ্ক +-7, 3। এবার ব্যাসার্ধ তোমার সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, দেখো পারবে কিনা। স্যার +-3 হবে না? আর 7টা শুধু প্লাস হবে না? না না না, বৃত্তের ভুজটা ঋণাত্মক হবে কেন, দেখাই। তাকাও, ধরো এই যে C2, ধরো এটা আরেকটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাইট কিন্তু সমান, দেখো দুইটা কেন্দ্রেরই, তার মানে ওয়াই এর মানটা সেম হবে। এক্স এর মানটা মূলবিন্দু থেকে এটা যদি থেকে +7, ওইটা হবে -7। জি স্যার বুঝতে পারছি, একটু গোলাই গেছিল। সমস্যা নাই, এটা একটু তুলে নিয়েছো? দাঁড়ান স্যার একটু। হ্যাঁ, তাহলে একটু তুলে নাও আগে অঙ্কটা, নাও। এটা আসলে তুমি যদি সমীকরণ ধরে করতে যাও সময় লেগে যাবে।